আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অতি সহজেই তুলতুলে রসমালাই ঘরে বসেই তৈরি করা যায়। চলুন দেখে নেই কিভাবে ঘরোয়া পদ্ধতিতে অতি সহজেই রসমালাই তৈরি করা যায়। রসমালাই তৈরির জন্য যে সকল উপকরণের প্রয়োজন সেগুলো হচ্ছে 2 লিটার দুধ, 1 লিটার ছানার জন্য, আর 1 লিটার রসমালাইয়ের রসের জন্য, 1 চামচ ভিনেগার। এখানে আমি অ্যাপল ভিনেগার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ভিনেগার ব্যবহার করতে পারেন। 100 ml টক দই, আধা কাপ গুঁড়ো দুধ, 500 গ্রাম বা 1 বাটি চিনি, এলাচ 2-3 পিস, দারচিনি অল্প পরিমাণ, তেজপাতা 1টি। তো চলুন দেরি না করে ঝটপট বানিয়ে নিই তুলতুলে রসমালাই। রসমালাই তৈরিতে সবার আগে প্রয়োজন ছানা, আর এই ছানার উপরে নির্ভর করে আপনার রসমালাই কতটা টেস্টি হবে। একটি পাত্রে মাঝারি আঁচে 1 লিটার দুধ বসিয়ে দিলাম। এবার দুধ ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 100 ml টক দইয়ের সাথে 1 চামচ ভিনেগার একটি পাত্রে মিক্স করে নিব। দেখুন আমাদের দুধটা পুরোপুরি বলক চলে আসছে। এখন এই ফুটন্ত দুধের ভিতরে আমরা যেই মিক্সটা তৈরি করেছি সেই মিক্সটা এখানে দিয়ে যতক্ষণ পর্যন্ত দুধটা পুরোপুরি না ফেটে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। তো ভিউয়ার্স, মনে রাখতে হবে যে এই চুলার আঁচটা কিন্তু সেমই থাকবে, চুলার আঁচটা উপর কিংবা নিচে করা যাবে না। আমরা নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এই উপরে পুরোপুরি পানি না চলে আসে। দেখুন ভিউয়ার্স, উপরে সম্পূর্ণ পানি চলে আসছে। ছানাটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে যে ছানাটা হয়ে গেছে। এখন এই ছানাটাকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে ছেঁকে নিব। আর ছাকার জন্য আমি নিচে একটা ছাঁকনি ব্যবহার করি। এবার যে পরিষ্কার কাপড়টিতে ছানাটা নিয়েছি সেই ছানাটাকে আমরা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ভিউয়ার্স, মনে রাখবেন এটাকে বেশি ধোয়া যাবে না, জাস্ট অল্প একটু ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে। এবার কাপড়টি মুড়িয়ে ছানাটির ভিতরে যে পানি আছে সেই পানির কিছুটা অংশ আমরা হালকা চেপে বের করে নিই। ছানাটির ভিতরে যে পানি আছে সেই পানিটি বের হওয়ার জন্য 1 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে। 1 ঘন্টা আমরা ছানাটিকে এভাবে কাপড়ে মুড়িয়ে রেখে কোথাও ঝুলিয়ে রেখে পুরোপুরি পানি না ঝরা পর্যন্ত অপেক্ষা করব। তো চলুন ভিউয়ার্স, আমরা আবার ফিরে আসব ঠিক 1 ঘন্টা পর। ভিউয়ার্স, চলে আসলাম আমরা 1 ঘন্টা পর। এখন পুরোপুরি পানি ঝরে যাওয়া ছানাটা এরকম দেখতে ঠিক এরকম হয়। এখন এই ছানাটাকে আমরা ভেঙে নিয়ে পুরোপুরি ম্যাশ করে নিব। যেভাবে আমরা রুটির জন্য আটা তৈরি করি ঠিক সেভাবেই এটাকে হাতের তালু দিয়ে চেপে চেপে এটাকে ভালোভাবে মিশ্রণ করে নিব। ছানাকে পুরোপুরি ম্যাশ করে আমরা রসমালাইয়ের জন্য ছোট আকারের মিষ্টি বানিয়ে নিয়েছি। এখানে বেশ কিছু মিষ্টি দেখতে পান। এখন আমরা রসমালাইয়ের বানানোর বাকি প্রসেসটা আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। বাকি যে 1 লিটার দুধ আছে সেই 1 লিটার দুধকে আমি পাত্রের উপরে দিয়ে চুলা মাঝারি আঁচে রেখে এবার এই দুধের সাথে আমি যেই 500 গ্রাম চিনি নিয়েছি সেই চিনির অর্ধেকটা এই দুধের সাথে মিক্স করে দিব। পাউডার দুধ নিয়েছিলাম, সেই পাউডার দুধটাও এর মধ্যে এই দুধের সাথে মিক্স করে দিব। আর মশলাগুলি একে একে এই দুধের সাথে মিক্স করে দিয়ে দিব। এই দুধটাও মাঝারি আঁচে রেখে আমরা এটাকে রসমালাইয়ের শিরার জন্য আস্তে আস্তে প্রস্তুত করে নিব। দুধটা পুরোপুরি বলক আসার পর্যন্ত আমি পাশের চুলাতে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য একটা বাটিতে অল্প পরিমাণ পানি আর এর সাথে চিনি ইউজ করে নাড়তে থাকবো। ভিউয়ার্স, এই ক্যারামেলটা পুরোপুরি লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকবো। চুলাটা কিন্তু মাঝারি আঁচেই আছে, আমরা নাড়তে থাকবো, কারণ আপনি যদি না নাড়েন তাহলে এটা লেগে যাবে নিচে। এটা পুরোপুরি ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা এটা অপেক্ষা করব। চিনি দিয়ে তৈরি পুরোপুরি ব্রাউন কালার করা ক্যারামেল এখন আমরা যেই ফুটন্ত দুধ আছে সেই দুধের সাথে মিক্স করব
রসমালাইয়ের কালারটা সুন্দর করার জন্য। তো ভিউয়ার্স, খেয়াল রাখবেন আপনি এটা আস্তে আস্তে মিশাবেন, না হলে আমাদের মতো এইভাবে উপচে পড়ার সম্ভাবনা আছে। আরেকটি পাতিলে অর্ধেক পরিমাণ পানি নিয়ে এই পানি চুলায় বসিয়ে দিয়ে বাকি যে চিনিটুকু আছে সেই চিনিটুকু দিয়ে এটাকে আমরা চিনিটুকু ঢেলে দিয়ে শিরা তৈরি করে নেব। এখন পুরোপুরি বলক আসা এই চিনির শিরার ভিতরে আমরা রসমালাইয়ের বলগুলি একে একে দিয়ে দিব, আর দিয়ে দিয়ে এটাকে আমরা আনুমানিক 10 মিনিট পর্যন্ত ফুটাবো, যতক্ষণ পর্যন্ত না এই বলগুলি পুরোপুরি ফুলে ওঠা রসমালাইগুলি এখন রস থেকে আমরা আগে থেকে প্রস্তুত করে রাখা রসমালাইয়ের ফুটন্ত রসের ভিতরে একে একে ঢেলে দেব। আর দেখেন ভিউয়ার্স, আমাদের ক্যারামেলের কালারের জন্য রসমালাইয়ের রসের কালারটা কতটা সুইট হয়েছে। ছাঁকনির সাহায্যে পানিটাকে ঠিকমতো সরিয়ে নিয়েই ফুটন্ত রসের ভিতরে আমরা রসমালাইয়ের বলগুলি পুরোপুরি ফুলে উঠেছে, সেগুলি আরও 10 মিনিট ধরে রান্না করলেই হয়ে গেল আপনার ঘরে তৈরি, অতি সহজেই ঘরে তৈরি নরম সুস্বাদু রসমালাই। 10 মিনিট ফোটানোর পর রসমালাইটিকে ঠান্ডা করে পরবর্তীতে 3-4 ঘন্টা ফ্রোজেন করার পরে এই হয়ে গেল আমাদের সুস্বাদু রসমালাই। এখন আপনি পরিবেশন করতে পারেন ঘরে তৈরি নির্ভেজাল সুস্বাদু রসমালাই। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ এ লট। আর ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি পছন্দ হয় আপনাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যদি অপছন্দও হয় তাহলেও লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের প্রেরণা আমাদের সাথে থাকলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আরও নতুনভাবে আরও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সেটাই আমাদের প্রেরণা হবে। তো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।